আজকে তোমাদের সান্তা ক্লজ দিয়ে একটি সিনারি ড্রয়িং ওয়াটার কালারে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে চওড়া করে একটি কার্টিস পেপার তোমরা নেবে। কার্টিস পেপার নেওয়ার পর আমরা সান্তা ক্লজের ড্রয়িংটি শুরু করব এক পাশ থেকে। তো সান্তা ক্লজের সবার প্রথমে ক্যাপটা আমরা করে নেব, একটু মোটা থেকে নিচ দিকে সরু হয়ে ঘুরে যাবে। এরপর মুখের যে ড্রয়িংটা, কপাল আর নাকটা একটু ঘুরিয়ে তোমরা দাড়ি আর গোফের ড্রয়িংটা করবে। আর ছোট্ট করে চোখটা করে দেবে। নাকের পাশ দিয়ে গালের যে ভাঁজটা দাড়ির সাথে মিশিয়ে বা গোফের সাথে মিশিয়ে নিয়ে আসবে। এবার পুরো দাড়িটা একটু লম্বা করে নিচ দিকে নিয়ে আসবে। এরপর দাড়ি ঠিক কর্নার থেকে হাতের লাইনটা অর্থাৎ জামার যে লাইনটা সান্তা ক্লজের বার করবে এবং জামার যে ডবল লাইনটা সেটা তোমরা করে দেবে এবং হাতে গ্লাভস পরা আছে সেভাবে করে হাতটা করে দেবে। এরপর বডিটা এইরকম করার পর তোমরা মোটামুটি বেল্ট যেটা আছে ড্রেসে সেই বেল্টটা করে দেবে এবং নিচের লাইনটাকে ডবল করে দেবে এইভাবে। নেক্সট এরপরে এইখান থেকে আমরা পায়ের ড্রয়িংটা করব। পাটা মোটা থেকে ঘুরিয়ে আবার নিচ দিকে সরু হয়ে আসবে, অর্থাৎ পায়ে যে গামবুট পরা আছে বা জুতো পরা আছে সেটা তোমরা একইবারেই করে দেবে। এরপরে ঠিক এই পায়ের লাইনের সাথেই পাশে তোমরা সেকেন্ড পাটাও সেমভাবে করে নেবে। এইভাবেই আমাদের পুরো সান্তা ক্লজের নিচের যে পায়ের অংশটা শেষ হবে। এরপর সান্তা ক্লজের সেকেন্ড হাতটা কিছুটা দেখা যাবে, হাতের আঙুলগুলো ঠিক কোণা দিয়ে তোমরা কিছুটা করার পর ঝোলাটা পেছন দিক দিয়ে ঘুরিয়ে করে দেবে। এই হলো আমাদের সান্তা ক্লজের ড্রয়িং। তোমরা এটা সুন্দর করে স্টেপ ওয়াইজ দেখে দেখে ড্রয়িংটা করবে। নেক্সট দুটো বাচ্চার ফিগার আমরা করব। বাচ্চাটা প্রথমেই আমরা মাথাটা ওভাল শেপে করার পর বডি স্ট্রাকচারটা মোটা থেকে নিচ দিয়ে কিছুটা সরু করার পর পায়ের ড্রয়িংটা যেহেতু দৌড়ে যাচ্ছে ঠিক এইভাবে করে ভাঁজ করে তোমরা করে দেবে। নেক্সট পাটাও পেছন থেকে একটু ওঠানো থাকবে এবং একবারই তোমরা নিচে জুতোর ড্রয়িংটা করার পর মোজার ড্রয়িংটা করে দেবে। বডি স্ট্রাকচারের ভেতর থেকে হাতটা তোমরা মোটা থেকে সরু করে বার করবে এবং হাতের আঙুলগুলো ঠিক এইভাবে করে দেবে, অর্থাৎ গায়ে সোয়েটার পরা আছে সেভাবে তোমরা ড্রয়িংটা করে ভেতরে ইরেজ করে দেবে হাতের ভেতরে লাইনটা। নেক্সট এরপরে এই ওভাল শেপের মধ্যে প্রথমে আমরা একটা ক্যাপ করে নেব, অর্থাৎ ক্রিসমাস ক্যাপ করার পর ভেতরের লাইনটা মুছে দেবে এমন বাচ্চার মুখটা ছোট্ট করে তোমরা এইভাবে করে চোখটা করে দেবে। সেমভাবেই পেছনে আরেকটা ছোট বাচ্চা মেয়ে আমরা আঁকবো, সেমভাবেই হবে। প্রথমে তোমরা একটা ওভাল শেপ করে নেবে। ওভাল শেপ করার পর গলার লাইনটা করবে। এরপর বডি স্ট্রাকচারটা একটুখানি মোটা থেকে নিচ দিকে সরু করে আসবে, তার উপরে জামাটা তোমরা ঠিক এইভাবে করে করে দেবে। এরপরে জামা থেকে একবারে হাতটা লাইন তোমরা বার করে দেবে। হাতটা মোটা থেকে সরু করার পর হাতের আঙুলগুলো ঠিক এইভাবে করে দেবে, ঠিক যেভাবে তোমরা দেখছো। আর নিচ দিকে একবারই সোয়েটার করে দেওয়া হলো। এরপরে মাথার মধ্যে ঠিক সান্তা ক্লজের ক্যাপটা এইভাবে ড্রয়িং করার পর চোখ মুখের ড্রয়িংগুলো ছোট্ট করে এইভাবে করার পর চোখটা করে দেবে। এরপরে নেক্সট আমরা পায়ের ড্রয়িংটা সেমভাবেই আবার করব। একবারে জুতো করে একটা পা একটু ওঠানো থাকবে, যেহেতু দৌড়ে সান্তা ক্লজের দিকে আসছে সেভাবে তোমরা করবে। পেছনে একটা ক্রিসমাস ট্রির ড্রয়িং হবে। এইরকমভাবে একটা পাইন গাছের ড্রয়িং তোমরা সুন্দর করে করে রাস্তার লাইনটা টেনে দেবে। দূরে জঙ্গলের লাইনটা টানার পর কিছুটা জঙ্গল করে দেবে। এরপরে আমরা জঙ্গলের ঠিক ওপরে একটা চার্চের ড্রয়িং আমরা করে দেব। ঠিক যেভাবে করে চার্চের ড্রয়িংটা তোমাদের দেখানো হচ্ছে সেভাবেই চার্চের ড্রয়িংটা তোমরা করবে। এইভাবে দুটো পাশ তোমরা চার্চে দেখিয়ে দেবে আর উপরে একটা ক্রস চিহ্ন করে দেবে। এরপর নিচ দিকে দুটো ছোট ক্রিসমাস ট্রি ছোট্ট করে তোমরা এরকম দেখিয়ে দিতে পারো। তবে সিনারি তোমরা চেঞ্জ করতে পারো বা কোনো কিছু ইনক্লুডও করতে পারো। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা পুরো ড্রয়িংটা করার পর আমরা ওয়াটার কালার এই পুরো ছবিটা স্টেপ বাই স্টেপ করব। তো দেখো কি করে এবার ওয়াটার কালার স্টেপ বাই স্টেপ করা হচ্ছে।
তো সবার প্রথমে আমরা পরপর কাজটা দেখব, ভিডিওটা স্কিপ করে তোমরা যেও না, তাহলে কালারগুলো যে বলবো সেটা কিন্তু মিস করলে তোমরা বুঝে উঠতে পারবে না কালারের মিক্সিংগুলো। আশা করি সেটা তোমরা করবে না আর কাজটাও ভালো হবে। তো সবার প্রথমে আমরা একটু বোর্ডের নিচ দিকে উঁচু করে নেব যাতে বোর্ডটা একটু ঢাল থাকে। এরপরে আমরা ওয়াটার কালার শুরু করব। আমি ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে প্লেন ওয়াটার দিয়ে আকাশটা আমি ভিজিয়ে নেব। তোমরা সেই 6 নম্বর কি 10 নম্বর ব্রাশ দিয়েও আকাশটা প্লেন ওয়াটার দিয়ে ভেজাতে পারো। এরপর ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারটা সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে ওপর থেকে আমরা ঠিক এইভাবে করে, যেহেতু জল দেওয়া আছে, আস্তে আস্তে রঙটা নিচ দিকে কিন্তু আমাদের নেমে আসবে। এইভাবে আস্তে আস্তে মুখের পাশ দিয়ে, দাড়ির পাশ দিয়ে রঙটাকে তোমরা নিয়ে আসবে। এরপরে কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে আমরা ঠিক এই যে কালারটা দেওয়া হলো তার উপর থেকে এইভাবে কালারটা আমরা ছেড়ে দেব। অর্থাৎ দুটো কালার মিশে একটা কালার সুন্দর তৈরি হবে। এইভাবে আকাশটা কিন্তু আমরা ধীরে ধীরে সুন্দর করে দেব, তবে অল্প জল দিয়ে করার চেষ্টা করবে, বেশি জল দিয়ে করবে না। নেক্সট আমরা স্যাপ গ্রিনের সাথে অল্প একটু লেমন ইয়েলো কালার মিশিয়ে জঙ্গলটা উপর থেকে এইভাবে কিছুটা নিচ দিকে আনার পর নিচের কালারটা স্যাপ গ্রিন, ভিরিডিয়ান গ্রিন আর একটু বার্ন্ট সাইনা কালার মিশিয়ে একটু ডার্ক রং তৈরি করে জঙ্গলের নিচটা উপরের কালারের সাথে মিশিয়ে আমরা করব। স্যাপ গ্রিনের সাথে কিংবা ভিরিডিয়ান গ্রিনের সাথে বার্ন্ট সাইনা কালারটা কিন্তু অল্প করে নেবে, বেশি নয়, নিয়ে জঙ্গলটা নিচ দিকে করবে অল্প জল দিয়ে। এরপরে চার্চের কালারের দিকে আসা যাক। চার্চের কালারটা বার্ন্ট সাইনা কালারের সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে চার্চের যে উপরের পার্টটা আমরা হালকা করে অল্প জল দিয়ে করে দেব। এরপরে নিচের দিকটা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে হালকাটা টোন, অর্থাৎ যে ছায়া পড়েছে একদিকে, সেটা আমরা বুঝিয়ে দেব। আর ছোট ছোট জানালার সাজেশান তোমরা করে দিতে পারো। এইভাবে ফার্স্ট টোন করা হবে। এরপর এই পাশে যে পাইন ট্রিটা বা ক্রিসমাস ট্রিটা আছে সেটাও সেম কালারই হবে। স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো কালার মিশিয়ে ওপর দিকে তোমরা এইভাবে হালকা করে করবে, এবং নিচের কালারটা ভিরিডিয়ান গ্রিন, বার্ন্ট সাইনা, অল্প একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে নিচ দিকে তোমরা এরকম ডিপ করে দিতে পারো। এরপরে জমির কালারটা দুধ থেকে স্যাপ গ্রিনের সাথে গ্যাম্বুজ কালার হালকা করে মিশিয়ে কিছুটা দুধ থেকে আমরা নিচ দিকে হালকা করে নিয়ে আসব। স্যাপ গ্রিনের সাথে গ্যাম্বুজ কালার মিশিয়ে নিচ দিকে হালকা করে আনার পর তার সাথে স্যাপ গ্রিনের পরিমাণ একটুখানি বাড়িয়ে নিচ দিকে কালারটা একটু ডিপ করব। এরপরে কিছুটা রং আনার পর আবার সেই স্যাপ গ্রিনের সাথে আমরা অল্প একটু বার্ন্ট সাইনা কালার মিশিয়ে নিচের কালারটা একটু ডার্ক করব। কিন্তু বার্ন্ট সাইনার পরিমাণ কিন্তু খুব একটু অল্প নেবে তোমরা। এইভাবে টোনগুলো আস্তে আস্তে তোমরা সুন্দর করে দেবে। আর ওপরে যে ছোট ছোট দুটো ক্রিসমাস ট্রি আছে ওগুলো স্যাপ গ্রিনের সাথে লেমন ইয়েলো কালার মিশিয়ে প্রথমে একটা হালকা টোন তোমরা করে দেবে। এই পাশে পাইনটির যে গুঁড়িটাও সেটাও ওপরে সবুজ হালকা করে দিতে পারো। এরপরে আসা যাক সান্তাক্লসের কালার। ইয়েলো অকারের সাথে অল্প একটু ক্রিমসন কালার মিশিয়ে, যেহেতু অল্প একটু তোমাদের স্কিন কালার, সেটা তোমরা করে দেবে ফার্স্ট টোন। এরপর টুপিটা ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার আর অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে আমরা সান্তাক্লসের যে ড্রেসের কালার রেড বা টুপির কালারটা করব।
এইভাবে এই কালার মিশিয়ে তোমরা প্রথমে এই লাইন ধরে রঙটা করবে, করে হালকা করে একটুখানি তুলিটা দিয়ে উপরের টোনটাকে মিশিয়ে দেবে। সেমভাবে আবার নিচে সেই ক্রিমসন, ভার্মিলিয়ান, অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে টোনটা তৈরি করে সমস্ত ড্রেসেই তোমরা এইভাবে লাগিয়ে দেবে। তবে একদিকে রঙটা করে হালকা করে জল দিয়ে বা তুলি টেনে হালকা করে মিশিয়ে দিতে হবে। এভাবে করেই ফার্স্ট টোন তোমরা ড্রেসের কালারটা সুন্দর করে করবে। এই পাশে হাতের কিছুটা অংশ দেখা যাচ্ছে। হাতে যেহেতু গ্লাভস পরা আছে, সেই গ্লাভসটা আমরা রেড করব। তার আগে ঝোলাটা সেম একই কালার দিয়ে ঝোলাটা তোমরা করে এই পাশে এসে হালকা করে দেবে। এরপরে ঝোলাটার এই ঝোলানো অংশটা ওই একই কালার করার পর হাতে গ্লাভসটা আমরা রেডি করব, তাই হালকা করে রেড কালারটা হালকা করে তোমরা করে দিতে পারো। এইভাবে ফার্স্ট টোন কমপ্লিট করার পর এই যে দাড়িটা সাদা, তো সাদার অংশের পর তো আলো অন্ধকার আছে, সেই অন্ধকার বোঝানোর জন্য তোমরা কোবাল্ট ব্লু আর ভার্মিলিয়ান কালারের যে হালকা টোন একদম জলের মতো সেটা দাড়িতে হালকা করে কোনো কোনো জায়গায় দিয়ে দেবে, পুরো দাড়িতে করার দরকার নেই। আর বার্ন সাইনা কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে গাছের গুঁড়িগুলো করে দেবে। এরপর রাস্তার কালারটা উপর থেকে হালকা ইয়েলো কালার সাথে একটু বার্ন সাইনা কালারের যে জলটা সেটা কিছুটা উপর থেকে করে নিয়ে আসবে। আনার পর নিচ দিকে বার্ন সাইনা কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কালারের যে মেশানো জলটা ইয়েলো কালারের সাথে মিশিয়ে কিছুটা আনার পর আবার আমরা ক্রিমসন কালারের সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে এভাবে রাস্তার কালারটা আমরা করবো। তো নানা কালারের মিশিয়ে একটা আলাদা রাস্তা কালার তৈরি হবে। কিন্তু তোমরা কালারগুলো বুঝে করার চেষ্টা করবে, বেশি দিলে কিন্তু অনেকটা বেশি রঙগুলো ব্রাইট হয়ে যাবে, অর্থাৎ বেশি বেগুনি বেশি লাল হয়ে যাবে। একটু হালকা করে করার চেষ্টা তোমরা করবে। এভাবে রাস্তার ফার্স্ট টোন করার পর আমরা ছোট বাচ্চাদের স্কিন কালারের দিকে চলে আসা যাক। ক্রিমসন কালারের সাথে ইয়েলো আকার আর অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে হালকা করে তোমরা এই দুটো বাচ্চার গায়ের যে স্কিন টোনটা প্রথমে হালকা করে নেবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে অল্প জল দিয়ে হালকা হালকা করে ফার্স্ট টোনটা তোমরা করবে। এরপর সান্তাক্লজের যে বুটটা আছে সেই বুটটা বার্ন সাইনা কালারের সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে তোমরা বুটের কালারটা করতে পারো, কিংবা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু ব্ল্যাক মিশিয়েও এই বুটের আর কোমরের যে বেল্ট আছে সেটা করতে পারো। ফার্স্ট টোন এগুলো হালকা করে নেবে। আর সেমভাবেই সান্তাক্লজের যে কালার তোমরা ড্রেসে করেছো সেমভাবেই পেছনের টুপিগুলো বাচ্চাদের করে দেবে। এরপরে ক্রিমসন কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে একটু ডার্ক পিঙ্ক কালার তৈরি করে মেয়েটার জামাটা করার পর একদিকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে জল দিয়ে তোমরা মিশিয়ে দেবে। ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি সেভাবেই ধীরে ধীরে করো। আর ছেলেটার জামাটা গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে ছেলেটার জামাটা করবে, অর্থাৎ জামা বলতে সোয়েটারটা করবে। এরপরে মেয়েটার যে স্কার্টটা কোবাল্ট ব্লুর সাথে হোয়াইট কালার মিশিয়ে করবে। আর ছেলেটার প্যান্টটা ক্রিমসন কালারের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে একটু ভায়োলেট কালার তোমরা প্যান্টটা করে একটু হালকা করে টোনটা দিয়ে মিশিয়ে দেবে।
অর্থাৎ একদিকে আলো একদিকে অন্ধকার প্যান্ট বা স্কার্টের মধ্যে যাতে থাকে। হালকা ব্লুইশ যে জলটা দিয়ে তোমরা মৌজাগুলো করে দিতে পারো। ছেলেটার জুতোটাও হালকা করে এইরকম কোবাল্ট ব্লু বার্নসানার যে জলটা ঘোলা জলটা সেটা হালকা করে করে দিতে পারো। মেয়েটার জুতোটা একটু ক্রিমসন কালারের সাথে বার্নসানা কালার মিশিয়ে মেয়েটার জুতোটা একটু রেডিশ করে দিতে পারো। এইভাবে ফার্স্ট টোন আমাদের কমপ্লিট করা হলো স্টেপ ওয়াইজ। আশা করি তোমরা ঠিক সেভাবেই প্রতিটা জায়গা কথাগুলো শুনে শুনে তোমরা করবে, তাহলে কাজটা কিন্তু ভালো হবে। এবার আমরা সেকেন্ড টোনে আসা যাক। তো আবার সেই চার্চের ওপরে বার্নসানা কালারের সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু কালার মিশিয়ে ওপর দিকে চার্চের একদিকে অন্ধকারটা আমরা করব। এরপরে কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ক্রিমসন কালার আর ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই রকমভাবে চার্চের যে নিচ দিকে লাইনটা আমরা টেনে দেব। আর জানলাগুলো ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কিংবা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে জানলাগুলো একটু ব্লুইশ তোমরা এরকম করে দিতে পারো। তবে বেশি ডিপ করবে না, হালকা করে করার কিন্তু চেষ্টা করবে। সেই একই কালার দিয়ে জানলার যে কালারটা দিয়েছো সেই একই কালার দিয়ে চার্চের ঠিক নিচ দিকে সরু করে শেডের লাইন টেনে দেবে। এরপরে বার্নসানার কালারের সাথে একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে এই অল্প একটু লাইন সরু সরু লাইনগুলো টেনে দেবে। এই লাইনগুলো হালকা করে হালকা টোনে এগুলো করার চেষ্টা করবে। এরপরে ছোট ছোট ক্রিসমাস ট্রিগুলো আমরা স্যাপ গ্রিনের সাথে অল্প একটু বার্নসানা একটু ভিরিডিয়ান গ্রিন মিশিয়ে এভাবে তোমরা 4 নম্বর কিংবা 6 নম্বর ব্রাশ দিয়ে এগুলো করে দিতে পারো। স্যাপ গ্রিনের সাথে বার্নসানা কালার মিশিয়ে নিচে একটু ডার্ক করে দিতে পারো। এরপরে বড় ক্রিসমাস ট্রিটার দিকে আসা যাক। ভিরিডিয়ান গ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু কালার আর অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে আমরা এই নিচের অংশ যে শেডের কালারগুলো করব। ভিরিডিয়ান গ্রিন, প্রুশিয়ান ব্লু, অল্প একটু বার্নসানা এই ধরনের কালার মিশিয়ে এই গাছের নিচে ডার্ক অংশটা করবে। এমন করতে করতেই ঝোলার যে লাইনটা সুন্দর করে শেড দিয়ে বার করে দেবে। এরপরে হালকা স্যাপ গ্রিন আর বার্নসানার যে টোনটা নিচ দিকে জমিতে হালকা করে তোমরা টেনে দেবে। অর্থাৎ কোনো কোনো অংশগুলো আস্তে আস্তে জমির ওপর দিয়ে একটু আলো অন্ধকার বোঝানোর জন্য ঠিক যেভাবে দেখানো হচ্ছে সেভাবে টোনগুলো তোমরা টেনে কোনো কোনো জায়গা একটু জল দিয়ে মিশিয়ে দিতে হবে। এভাবে করে আলো অন্ধকারগুলো জমির ওপরে তোমরা সুন্দর করে বুঝিয়ে দেবে। এরপরে ছোট ছোট ঘাস তোমরা করে দিতে পারো ওই একই টোন প্রুশিয়ান ব্লু ভিরিডিয়ান গ্রিন কিংবা প্রুশিয়ান ব্লু স্যাপ গ্রিন কালার মিশিয়ে ছোট ছোট ঘাসের টোন করে দেবে। আর গাছের গুঁড়িটা তোমরা বার্নসানার সাথে অল্প একটু কোবাল্ট ব্লু কিংবা প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে একদিকে গাছটাকে অন্ধকার করে দেবে। এরপরে ঝোলার কালারটা আবার সেই ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার আর অল্প একটু গ্যাম্বোজ কালার মিশিয়ে ঝোলাটা আরেকটু ডার্ক টোন করে দেবে, কিন্তু পুরো না, একটু আলো ছায়া মিশিয়ে করবে। আর জামার টোনটা এবার ডার্ক বোঝানোর জন্য ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি তোমরা স্যাপ গ্রিন কালার পরিমাণ একদম অল্প দিয়ে একটু ডার্ক টোন করে দেবে জামার টোনটা। স্যাপ গ্রিন বেশি দিলে কিন্তু বেশি কালচে হয়ে যাবে, তাই ক্রিমসনের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে হালকা টোন দিতে পারো। আর প্যান্টের টোনটাও আবার সেই একই টোন দিয়ে একটুখানি আলো ছায়াটা সেকেন্ড টোন হিসেবে বার করবে। দেখো আমি কিন্তু পুরো প্যান্টে দিইনি, একটু আলোটা রেখেছি, অর্থাৎ ফার্স্ট টোনটা রেখেছি।
সেমভাবেই ওই একই টোন দিয়ে টুপিটাও করে দেবে। অর্থাৎ এক ধাপ টোন আমি সান্তাক্লজের যে ড্রেসে একটু বাড়িয়ে নিয়ে আসলাম আলোটাকে রেখে। একইভাবে বার্ন সাইনার সাথে ক্রিমসন কালার মিশিয়ে হাতে যে গ্লাভস আছে সেই টোনটাও আমরা করে দিলাম। বুটের কালারটা ব্ল্যাক কালারের সাথে অল্প একটু প্রুশিয়ান ব্লু কালার আর সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে তোমরা বুটের কালারটা করে দিতে পারো, তবে প্রুশিয়ান ব্লু ব্ল্যাকের পরিমাণটাই বেশি হবে। তবে আলোটাকে যাতে থাকে, আলোটা বন্ধ না হয়, দুটো বুটের মাঝখানে যে সাদা অংশটা যাতে থাকে। একই টোন দিয়ে কোমরের বেলটা তোমরা করে দেবে। এইবার ইয়েলো আকারের সাথে বার্ন সাইনা অল্প একটু ক্রিমসন কালার হালকা করে টোন তৈরি করে তোমরা সান্তাক্লজের মুখের টোন, নাকের পাশ দিয়ে টোনগুলো, গোফের পাশ দিয়ে টোনগুলো দিয়ে দেবে। আর এই যে দাড়িটাও সেই যে হালকা টোনগুলো থাকে কোবাল্ট ব্লু বার্ন সাইনা সেগুলো দিয়ে সরু করে টেনে দেবে। একটু স্কাই ব্লু দিয়ে এই যে সাদা বর্ডারগুলো তারপরে অন্ধকার বোঝার জন্য একটু স্কাই ব্লু কালার দিয়ে টোন করে দিতে পারো। এরপরে বাচ্চাদের স্কিন কালারটাও সেই একই কালার বার্ন সাইনা ক্রিমসন ইয়েলো আকার মিশিয়ে সেকেন্ড টোন ফিগারে তোমরা করে দেবে। ঠিক যেই পাশ দিয়ে আমরা অন্ধকার আলো ছায়াগুলো তৈরি করছি সেভাবেই কিন্তু তোমরা করার চেষ্টা করবে। তবে এগুলো 4 নম্বর 6 নম্বর ব্রাশ দিয়েই করো, বেশি মোটা ব্রাশ দিয়ে করার দরকার নেই। ক্রিমসন কালারের সাথে একটু বার্ন সাইনা কালার মিশিয়ে কিংবা একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে জামার একটা হালকা টোন একদিকে করে দেবে। ছেলেটার জামাও বার্ন সাইনার সাথে অল্প একটু ইয়েলো আকার মিশিয়ে একদিকে এভাবে টোন হালকা করে দেবে। এইভাবে করে নিচে যে মেটা স্কার্টটা আছে কোবাল্ট ব্লু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে স্কার্টের একদিক থেকে শেড করে আলো ছায়াটা তোমরা সুন্দর করে দেবে। ওই একই টোন দিয়ে আবার মৌজার হালকা করে টোনগুলো টেনে দেবে। অর্থাৎ মৌজার টোনকে তো বেশি ডিপ করার দরকার নেই। ক্রিমসন কালারের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে প্যান্টের যে ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে তোমরা সেকেন্ড টোন করে দেবে। অর্থাৎ দেখো আলো কিন্তু রেখে আমি ডার্ক টোনটা করছি, এই আলো ছায়াগুলো কিন্তু অবশ্যই ছবিতে তোমরা রেখে করার চেষ্টা করবে। ব্ল্যাক কালারের সাথে একটু প্রুশিয়ান ব্লু কিংবা কোবাল্ট ব্লু কালার মিশিয়ে ছেলেটার বুটটা হালকা করে ব্ল্যাক করে দেবে। ছেলেটার ওই একই টোন দিয়ে চোখগুলো তোমরা করে দিতে পারো। মেয়েটার জুতোটা বার্ন সাইনার সাথে একটু ক্রিমসন কালার মিশিয়ে মেয়েটার জুতো করে দেবে। এরপরে আবার এই যে হাতে পায়ের টোনগুলো একটুখানি ডিপ করার জন্য ক্রিমসন কালার বার্ন সাইনা কালার একটু টোন কোনো জায়গায় একটু ডার্ক করে দেবে। সেই একই টোন সান্তাক্লজের মুখেও দিয়ে দেবে। যেহেতু হাতের টোন যখন করছি সেই একই টোন স্কিন কালারগুলো কোথায় কোথায় দেওয়া যায় সেগুলো তোমরা বারে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ছবিটাকে বার করে নিয়ে আসবে স্কিন কালারগুলো। মেয়েটার জামাও এবার একটু থার্ড টোনের দিকে যাওয়া যাক। মেয়েটার জামা ওই ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু কিংবা স্যাপ গ্রিন কালার মিশিয়ে একটু ডার্ক টোন করে মেয়েটার জামা জুতো এগুলো তোমরা করে দেবে। কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিশিয়ে ছোটো ছোটো লাইনগুলো মোজায় টেনে দিতে পারো। এরপরে সান্তাক্লজের কালারের দিকে আসা যাক। বাচ্চাদের মোটামুটি আমরা
টোনগুলো ফিনিশ হয়েছে। তাই সান্তাক্লজ এবার থার্ড টোন বা ফাইনাল টোনের দিকে আস্তে আস্তে আসা যায়। ক্রিমসন কালারের সাথে এইবার আমরা একটু কোবাল্ট ব্লু আর অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই যে ড্রেসের টোনটা একটু আমরা ডার্ক করব। অর্থাৎ ক্রিমসন কালার আর ভার্মিলিয়ান কালারের পরিমাণটাই বেশি থাকবে, তার সাথে একটু অল্প একটু কোবাল্ট ব্লু কালার মিশাবে, কিন্তু কোবাল্ট ব্লু কালারের পরিমাণ বেশি দেবে না, তাহলে কিন্তু বেশি ডার্ক হয়ে যাবে। সেই একই টোন ব্যাগের পেছন দিকে আমরা করে দেব। ব্যাগের উপরের দিকে কিন্তু আলো পড়েছে, নিচ দিকে অন্ধকার থাকবে, সেই দিকে তোমরা খেয়াল রাখবে। আস্তে আস্তে দেখো টোনটা কিন্তু প্রথম থেকে অন্ধকার কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কিন্তু অন্ধকার বাড়া মানে তাই নয় যে পুরো কালো করে দিলাম। অর্থাৎ ব্রাইট যাতে থাকে, লালচে রঙটা যাতে ব্রাইট থাকে সেই দিকে তোমরা খেয়াল রাখবে, সেই অনুযায়ী রঙগুলো আস্তে আস্তে তৈরি করবে। দেখো রেড কালার দিয়ে আবার একটা টোন আমি এর ওপরে হালকা করে টেনে দিলাম। হঠাৎ করে টোন বাড়াবে না, অল্প অল্প করে রঙের টোনগুলো তোমরা ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করবে, শেডগুলো আলো অন্ধকারটা ঠিক রেখে। বুটেরও একটা টোন ব্ল্যাকের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে থার্ড টোন তোমরা করে দেবে। ঠিক সেমভাবে বেল্টের টোনটাও করে দেবে। এরপরে ঝোলার পেছনের দিকে একটুখানি যে জামা আর ঝোলার যে আলাদা করার জন্য সেই ক্রিমসন কালারের সাথে একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে ঝোলার পেছন দিকে অংশটা একটুখানি ডার্ক করে দিলাম, যাতে জামা আর পেছনের ঝোলাটা একটু ফারাক থাকে, ডিভাইড করা যায় কালারটা, সেই জন্য একটু ডিপ করে দিলাম। এরপরে এই দাড়িটাকে আবার সেই অল্প একটু ক্রিমসন কিংবা কোবাল্ট ব্লুর সাথে বার্ন সাইনা কালারের যে হালকা টোন সেগুলো দিয়ে দাড়িগুলো কোনো কোনো জায়গায় টাচ করে বার করে দেবে। স্যাপ গ্রিনের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে ছোটো ছোটো ঘাসগুলো তোমরা করে দেবে। এগুলো ছোটো ছোটো টাচ করে ফাইনাল টোনগুলো তোমরা ধীরে ধীরে করবে, তবে বুঝে করো, আলো অন্ধকারগুলো যাতে বন্ধ না হয়ে যায়, অফ না হয়ে যায়। এরপরে রাস্তার মধ্যে একটা হালকা বার্ন সাইনা ক্রিমসন কালার কোবাল্ট ব্লুর যে মেশানোর যে একটা টোন, সেটা হালকা করে জলের মতন তোমরা টেনে দেবে সেকেন্ড টোন হিসাবে। এই দিকেও সেই কোবাল্ট ব্লুর সাথে স্কারলেট বা ভার্মিলিয়ান কালারের যে টোন, সেটাও রাস্তা হালকা করে করতে পারো। আকাশে ছোট ছোট পাখি করে দেবে ব্ল্যাক কালার সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে। বেলটাও কোনো কোনো জায়গায় ডিপ করে দেবে। এরপরে আমরা কোবাল্ট ব্লু আর অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই যে ছায়াগুলো পড়ছে, ছায়া মানেই কালো নয়, সেই ছায়ার টোন তোমরা করে দেবে। যেই পাটা ল্যান্ডের সাথে লাগানো আছে সেই পা থেকে কিন্তু ছায়াটা বেরোবে। সেম কালার দিয়ে এই সান্তাক্লজের ছায়াটাও কিন্তু তৈরি করতে হবে, তবে ছায়া খুব ডিপ করবে না, হালকা করে টোন দিয়ে ছায়াটা করার চেষ্টা করবে। কয়েকটা ডট লাইন রাস্তার উপরে করে দিতে পারো। এরপরে আমরা পুরো ছবিটা একটু দেখে নেব, কোনো কোনো জায়গায় কোনো টোন দেওয়া যায় কি না, একটু বেটার করা যায় কি না, সেই দিকে তোমরা দেখে তো দেখো। আমি সান্তাক্লজের টোনটা একটু ড্রাই হওয়ার পর আবার সেই ক্রিমসন কালারের সাথে একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে কোনো জায়গায় একটু ডার্ক করে দিলাম। দেখো আরও কিন্তু শেডটা আলাদা হয়ে বেরিয়ে আসলো। প্যান্টের মধ্যেও সেভাবেই আমরা দিলাম। এভাবে করেই পুরো কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। কাজটা যাতে ব্রাইট থাকে, সুন্দর হয়, সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। এই হলো কমপ্লিট একটি সান্তাক্লজ দিয়ে একটি ক্রিসমাস সিনারি ড্রয়িং। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স, আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।